খিদে লাগে গেছে, চলে গেছে সেলুনে, যাই বলছে একটা কান উপর দিয়ে দিন, আরেকটা নিচ দিয়ে ডবলটা। আপনি কই আল্লাহর আপ বলেন? আপনি তো আল্লাহর উবুদিয়াতের উপর টিকে থাকতে পারলেন না, ঠিক না? কতদিন আপনার কাছে বয়ান করা হলো, মাস করা মিনাল কাবাইনি জারি ফিন্নার, তোমার চাকরির নিচে যে কাপড়টা যায় এটা জাহান্নামে যাবে। ওই মুসলমান শুনলো, এক কান দিয়ে বালু করে দিল, এক কান দিয়ে ভাঁজ করে রাখে। কেন রে ভাই আপনি আল্লাহর আপ হতে পারেন না? আপনার বাহ্যিক আচরণগুলাই পরিবর্তন করতে পারেন না, আর আপনি কেমন করে বলেন আমি আল্লাহর গোলাম? আল্লাহর গোলামি এত সহজ নয়। আল্লাহর হুকুমের পর খেলাপ করে আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহর হুকুমের বরকত করে গোলাম হওয়া যায়। আপনার পিতা মাতার কথা আপনি শোনেন না, চিন্তা করছেন হুজুর এখানে উবুদিয়াত আছে। হ্যাঁ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার হুকুম আগে শোনো, এরপরে পিতা মাতার কথা শোনা লাগবে। আপনি পিতা মাতার কথা পছন্দ করেন না, মা 50 টাকা দাও, 50 টাকা দিতে বলে হয় না, এখনকার বাজারে 100 টাকা দাও। 100 টাকা নিয়ে চলে গেছে এসি সেলুনে, বাইরে আগেই চলছে, এখানে একটা মোরগের মতো, শিয়ালের মতো, ডিজির মতো, কুকুরের মতো, ঘোড়ার মতো পছন্দ করছে ঘোড়া, ভিতরে যায় বলছে ঘোড়াটা। এরপরে সেলুনালা আগে ধরে এই জায়গায় ক্লিপ লাগাইছে, লাগাই এদিক থেকে কমাইছে, এদিক থেকে এই জায়গায় টিকি বাঁধছে, এদিক থেকে 3টা টান দিছে, দেওয়ার পরে পিছন দিকে কাটে কুটে দেখার মতো করে আসতেছে। বাড়িতে আসার পর মা বলছে এরকম চুলেটা কাটাও লাগে, বলতে বেশি কথা বলো না, বাড়ির কিন্তু থাকবো না। কথা বলে আমি সব জায়গায় বলি, আগে পিতা মাতাকে সন্তানরা ভয় করত, কিন্তু এখন আমরা এমন বেয়াদব সন্তান হয়েছি, বিশ্বাস করেন না, বাপ মারা সন্তানকে এখন ভয় পায়। কথা বলেন আপনারা সন্ধ্যার পরে বাড়ি চলে আসবেন, ফোন দিয়ে বলছে যখন আসা লাগবে তখন আসবো, বেশি কথা বলে বাড়িতে এখন যখন মন চাই তাই কথা বলিস না, তুই বাড়িতে আসে। বাপ মা হৃদয় ভর্তি ব্যথার ব্যথা, অন্তরে কষ্ট বেয়াদব সন্তানের জন্য। আপনি সন্তান বেয়াদব, আর এদিকে মাহফিলে আছে আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা ভুয়া। আপনি ভুয়া বলেন কি? আপনি হাত ধরে পারেন নাই। আল্লাহ বলছেন তোমার পিতা মাতার বৈধ কথা শোনা লাগবে। আপনি বাপ মার কথা যদি না শোনেন, আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারেন না। ঠিক কি না? পিতা মাতার সাথে আপনি কেন এরকম আচরণ করেন, কেন বেয়াদবি করেন? সেই কথা আল্লাহ আপনাকে মানতে বলেছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন সাইফুল্লাহ ভাইয়ের ওয়াজ শুনে আজকের থেকে সিদ্ধান্ত নিয়েছি কথা বললেই কিন্তু খারাপ কথা বলি, বাজে কথা বলি, বাপ মার সাথে কথাই বলবো না, মুখে দিলাম তালা। বাসায় বলে কোন উত্তর দেই না। আল্লাহ বলছেন এত সোজা না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তুমি যে মুখ বন্ধ করে রাখবে তাও হবে না, তাও হবে না। তোমার পিতা মাতার সাথে সম্মানজনক বিনয়ী কথা বলা লাগবে, এটাও স্বয়ং একটা ইবাদত। কেউ যদি তার পিতা মাতার সাথে সুন্দর করে কথা বলে, আম্মা কেমন আছেন, ভাতটা একটু দেন না মা, আমি একটু বাইরে যাচ্ছি মা, দোয়া করেন, সময় মতোই চলে আসবে। আপনি সুন্দর করে এই যে কথা বলতেছেন, আপনি নামাজে থাকা অবস্থায় যেরকম ইবাদত করলে সওয়াব হয়, যতক্ষণ পিতা মাতার সাথে এরকম কথা বলবেন, আল্লাহ আপনার আমলনামায় ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, আল্লাহ লিখে লিখে সওয়াবে ভরায়া দিবে। এক নম্বর জীবনে আপ হতে হবে, কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর আমার কোনো কথা নেই, আপনার কোনো মন্তব্য নেই। শাইখ রহমাতুল্লাহ একটা কথা বলেছেন, আরেকটুখানি আমি যুক্ত করি। আপনার আমার পণ্ডিতি এখন বিরাট লেভেলে গেছে, ইসলামের এই বিরাটের কখনো কেন, আল্লাহ এরকম করে বললো কেন, এটার ব্যাপারে এখন কি যুক্তি, কি খুঁজে কিনা? যুক্তি শয়তান বেশি খোঁজে, ইমানদার যুক্তি খোঁজে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের তাফসীর করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এখানে। আপনার বাড়িতে একটা কাজের মহিলা আছে, অথবা আপনার অফিসে একজন পিয়ন ধার দেয়, ও একজন হেড অফিসের সবচেয়ে বড় বস, বসে যায় বলছে আপনি কি করেন সারাদিন? আমি তো তখন ধার টাকা দিয়ে কাজ করি, সারাদিন থেকে আপনি ল্যাপটপ নিয়ে বসে আছেন, এত থাকি দেন কেন? আরে বলছে কথা, কথা বলে বস বলছে কে ঝাড়ুদার, ঝাড়ুদার বলছে সারাদিন খালি ল্যাপটপ নিয়ে পড়ে থাকেন, আমরাও তো দেখি এইগুলোতে খালি গান বাজনা গুলো দেখা। বস কি বলবে? এটাকে অন্তর্বিদায় করে।
দেখুন আমার ল্যাপটপ নিয়ে বসার মানে তুই জানিস নাকি? আর তোর কাছে এটা বলবো নাকি এই ল্যাপটপে বসি বলে বায়ার আসে, কেনাকাটা সব চলে, তোর বেতন দেয়। দেখুন এই ল্যাপটপ আমি কোনো তোর জন্য, তোর বুঝে আসবে না, সিনেমা নাটক দেখার জন্য নিয়ে বসি না, ঠিক না? এখন এটা তো আল্লাহর সাথে যায় না, আনকম্পেয়ারেবল। তারপরেও বলি আল্লাহর তুলনায় ওয়া উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনার আমার তো জ্ঞান এত মাইনর যেটা চিন্তার বাইরে। তো আল্লাহর ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেন কেন? আল্লাহর ব্যাপারে প্রশ্ন করেন কেন? এইটা যে করে সে কখনো প্রকৃত হাত ধরতে পারে না। আল্লাহর হাত যে এটাই ধরলেও সে মানবে, এটাও না ধরলেও মানবে। এটাই হচ্ছে প্রকৃত হাতের পরিচয়, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন 1 নম্বরে ওয়াতিকরালিল আবিদিন, 1 নম্বর গুণ করে আমরা আল্লাহর হাত ধরব, রাজি। চলেন এবার 2 নম্বরে যাই।